প্রিয় পুত্র আমার, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মাকামে পৌঁছাবে, আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে। ফুফুজান, 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 বেসমে, বেসমে। কি হয়েছে ইউসুফ? বানু, কি হয়েছে বানু? তাড়াতাড়ি আব্বাজানকে খবর পাঠাও। হে খোদার নবী, আপনার বোন ফাইকের অবস্থা ভালো না। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। এই দুনিয়ায় আমার কিছুই নেই, যা আছে ইউসুফকে দান করে যাচ্ছি এবং আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে পরওয়ারদিগার, ফাইকের রূহকে নেককার রূহদের সঙ্গে ও আপনার বন্ধুদের সঙ্গে পুনরুত্থান করুন। আমিন। আমার পুত্রকে ছেড়ে দাও, নেকড়ের দল, ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও আমার পুত্রকে। আমার পুত্রকে ছাড়ো, ছাড়ো নেকড়ের দল, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমার পুত্রকে, আমার পুত্রকে ছেড়ে দাও। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, সাবধানে, সাবধানে পুত্র আমার, ইউসুফ, ইউসুফ পুত্র আমার, লক্ষ্য রাখো, সাবধানে, সাবধানে পেছনের দিকে লক্ষ্য রাখো। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, আব্বাজান, আব্বাজান। ইউসুফ, ইউসুফ, সতর্ক, সতর্ক থাকো। ইউসুফ পুত্র আমার, সাবধানে, সাবধানে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, সতর্ক, সতর্ক থাকো। নেকড়ে দল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে। জনাবে আলী, জনাবে আলী, জাগ্রত হন জনাবে আলী। কি হয়েছে, কি হয়েছে খোদা নবী? কোনো খোয়াব দেখেছেন? আপনি কি ভীতিকর কোনো খোয়াব দেখেছেন? ভীত হওয়ার মতোই খোয়াব ছিল। কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল। আমি তাকে বাঁচাতে পারছি না। নেকড়েগুলো তাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য ধাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল। ওই শিশুটি কে ছিল? তাকে চিনতে পেরেছেন? দূরে ছিল, তাই ঠিক মতো চিনতে পারিনি। তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল। খোদার নবী, এই খোয়াবের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন, তা না হলে আপনি এত চিন্তিত হতেন না। বালা মুসিবত ইয়াকুবের খানদানে ওত পেতে আছে। খোদা কোনো বান্দারই ক্ষতি চায় না, কিন্তু এই বান্দারাই শয়তানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়, একে অপরের জন্য ফাঁদ পেতে রাখে। জনাবে আলী, খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয়। আপনি একটু বিশ্রাম নিন।
খোদাবন্দ, তোমার কাছে আশ্রয় চাইছি। কি আশ্চর্য যত আশিক, তোমরা গত রাতে তোমাদের আব্বাজানের চিৎকার চেঁচামেচি একদম শুনতে পাওনি? না, আমরা তো গত রাতে ঘুমিয়েছি, কিচ্ছু শুনতে পাইনি তো। আমি একবার জেগেছিলাম কিন্তু কিছু শুনতে পাইনি তো। গতকাল তোমাদের আব্বাজানের চিৎকারে জেগে উঠেছিলাম, তিনি খোয়াব দেখেছেন। আমি গিয়ে তাকে জাগ্রত করতে তিনি আমাকে বললেন 10টি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো, আর শিশুটি দেখতে একদম ইউসুফের মতো। সেই অর্ধরাতে উঠে ইউসুফকে কি আদর, আবার চুমুও খেয়েছেন। আব্বাজান ওই শিশুটিকে চিনতে পারেনি? বললেন তো চিনতে পারেনি, কিন্তু বোঝাই তো যাচ্ছে সে ইউসুফ ছিল। তাছাড়া অর্ধরাতে উঠে এত আদরের কি ছিল? যদি ওই শিশুটি ইউসুফই হয় তাহলে নেকড়ে আমার ভাইরাই ছিল। অনেক হাসি পাচ্ছে তাই না, যে তোমাদের পিতা তোমাদেরকে নেকড়ের ন্যায় দেখছে? ইয়াকুব বলল সে একটা খোয়াব দেখেছে, 10টি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো। শিশুটি দেখতে একদম ইউসুফের মতো। এটা তো মন্দ খোয়াব না। তোমার কি হলো বেলহে? ইয়াকুব আমাদের সন্তানদের নেকড়ের ন্যায় দেখেছে, এই খোয়াবকে তুমি ভালো বলছো? যেসব নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করেছে সেসব মন্দ নেকড়ে নয়। হতে পারে বাচ্চারাই এ কাজ করবে, বাচ্চারাই করবে। ব্যাপারটা কি বলুন তো? ধারণা করছি জানতে পারবো। আমাদের আব্বাজান সবসময় ইউসুফকে নিয়েই ভাবেন, এমনকি রাতের বেলা তাকে নিয়ে স্বপ্ন নাকি দেখেন। যেখানেই যান তাকে সঙ্গে করে নিয়ে যান, আর ঘুমালেও তাকে সঙ্গে করে নিয়ে ঘুমান। বেহুদা কথা বলো কেন ইয়াহুদা? আমরা তো এখনো সঠিক জানি না যে আব্বাজান কি খোয়াব দেখেছে। ইউসুফ তো আর আমাদের মতো না, সেই জন্যই আব্বাজান সবসময় তাকে সাথে রাখে। যেখানেই যাক সাথে নিয়ে যায় আর তার সাথেই ঘুম পাড়ায়। ভাইজান, আমরা ঠিক মতোই জানি আব্বাজান কি খোয়াবে দেখেছেন। আব্বাজান খোয়াবে দেখেছেন আমরা সবাই হচ্ছে এক একটা নেকড়ে, আর সেই নেকড়েগুলো ছিন্ন ভিন্ন করছে ইউসুফকে। সালাম আব্বাজান। সালাম। তোমাদের এটা একদম উচিত হবে না যে কোনো কথাকে নিজেদের মতো করে বানিয়ে নেয়া। আমাদের আম্মিজান আমাদেরকে বলেছেন আপনি নাকি রাতে আমাদের নেকড়ের ন্যায় খোয়াব দেখেছেন, আর সেই নেকড়েরা ইউসুফকে হামলা করছে। এটা একদম সত্য নয়। আমি গত রাতে একটা খোয়াব দেখেছি, এটা সত্য। খোয়াবে দেখেছি কিছু নেকড়ে একটি বাচ্চা ছেলেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই নেকড়েগুলো না তোমাদের মতো, আর বাচ্চাটি না ইউসুফের মতো। আমি তো কারো চেহারাই দেখিনি। হ্যাঁ, 10টা নেকড়ে মানে বোঝাই যাচ্ছে আমরা 10 জন। আমি তো নেকড়েগুলোর সংখ্যা স্বপ্নে গুনে দেখিনি। তোমরা কোথা থেকে জানলে যে নেকড়ে 10টাই ছিল? আমি তোমাদের সবাইকেই ভালোবাসি। তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই, কৃতজ্ঞতাও জ্ঞাপন করি। কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারবো না আমার জানুর উপরে বসাতে, পারবো না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে। তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছ। বাচ্চাকালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি।
জানুর উপরে বসিয়েছি, কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি। তোমরা তো পিতামাতা উভয়ের মহব্বতই পেয়েছো, আর মহব্বতের কথা বলছো। ইউসুফের মাতা রাহেলার মহব্বত তোমরা যতটুকু পেয়েছো, তারা দুই সন্তান তো তার এক অংশ পায়নি। তোমরা পরিপূর্ণ যুবক, কিন্তু আমি ভাবতেও পারছি না একটা বাচ্চা ছেলের সঙ্গে নিজেদের তুলনা করবে। জদ, আশির, তোমরা তোমার মাতাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি। হ্যাঁ, গত রাতে আমি জেগেছিলাম, দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কাঁথাটা টেনে দিলেন। পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি, তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রী কাতরতা লক্ষ্য করছি। আর যদি সত্যি করে বলি, তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি। আব্বাজান, আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি, আপনি কেন অনুমতি দেন না? আমি তো কখনোই বাধা দেইনি তোমরা ইউসুফের সাথে খেলবে। ইউসুফ তো তোমাদেরই ভাই, আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয়। তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো? কেন নয়, এখনই যাও। তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না? আমাদের ক্ষমা করবেন আব্বাজান।